जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा প্রণমামি মুহুর্মুহু। উদ্বোধনে জনৈক সেবক মায়ের ঘর ঝাড় দিতে দিতে ভাবছিল, এ কার সেবা করছি, কেন করছি? ইনি রামকৃষ্ণ পরমহংসের দেবের বিধবা স্ত্রী বই আর কিছু নন তো। মাতৃঅন্তর ঝঙ্কৃত হয়ে ওঠে। আমি মা, জগতের মা, সকলের মা, বুঝবি বুঝবি কালে বুঝবি। ভক্তটি বিস্ময়ে অবাক। তুমি না হয় আমাদের মা, কিন্তু সকলের মা কি করে? তুমি কি এইসব পশু পাখি কীটপতঙ্গ এদেরও মা? মা বললেন, ওদের মায়ের ভিতর দিয়ে আমি ওদেরও মা। এ জন্মে ওরা এইভাবেই আমার স্নেহ যত্ন পেয়েছে। বাড়িতে একটা বেড়াল ছিল, বড় উৎপাত করে, কিন্তু কিছু বলার উপায় নেই, কারণ বেড়ালটি মায়ের বড় প্রিয়, বড় আদরের। কিন্তু মাঝে মাঝে অসহ্য হয়ে ওঠে। তখন কেউ কেউ বেড়ালকে ছেড়ে মাকে নিয়েই পড়ে। দু চার কথা শোনাতেও করে না কসু। মা সইতে পারলেন না আর জ্বালাতন। মনে মনে বেশ অভিমানের মেঘ জমল। লাঠি নিয়ে তেড়ে গেলেন বেড়ালকে। আয়, আজই শেষ করে দেব তোকে। কোথায় বিড়াল পালাবে তা নয়, একেবারে এসে মাথা গুঁজে দিল মায়ের পায়ের তলায়। শুধু কি তাই, একেবারে লুটিয়ে পড়ল, পূর্ণ আত্মসমর্পণ। মা এবারে হেসেই ফেললেন। কি করে মারি বল দেখি, যেভাবে ও আশ্রয় নিয়েছে। সঙ্গীরা হেসে উঠল। যাক, তোমাকে আর মারতে হবে না, এও বুঝে নিয়েছে তোমাকে। জয়রামবাটিতে ছিল একটি টিয়া। সে বলে, মা, ও মা। মাকে দেখলে নাচতে শুরু করে দেয়। সেদিন পুজোয় বসেছেন মা। টিয়া তো ডেকে ডেকে আকুল, মা, ও মা। কোনো ক্রম পুজো সেরে উঠে পড়লেন মা। বলতে লাগলেন, কি জ্বালা, একটু ধীরে সুস্থে পুজোটাও করতে দিবি না?